কথায় আছে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। আবার এটাও সত্যি যে একজন বিফলে যাওয়া পুরুষের পেছনেও কিন্তু একজন নারীর হাত থাকে। তো সব নারী যেমন খারাপ হয় না, তেমনি এমন অনেক নারী আছে তার পুরুষকে সাফল্যের পেছনে সিঁড়ি তৈরি করে দেওয়ার জন্য সে যা করতে হয় তাই করে। সমাজের সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে এমন একটা স্ত্রী যার আছে সেই জানে যে এই স্ত্রীর সাহচর্য পেলে সমাজের জন্য ভাবাটা, সমাজের জন্য এত বড় হওয়াটা তার পক্ষে কখনোই সম্ভব হতো না যদি না তার স্ত্রী তার পাশে থাকতো। তো এই এই দিক থেকে মানে পদ্মশ্রীপ্রাপ্ত একজন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক, সেই করিমুল হক দাদার জীবনের কথাই বলছি। সমাজের জন্য তার যে লড়াই, তার যে কাজ, তাকে আরও মানে অনেকটাই ধাপ এগিয়ে দিয়েছিল তার স্ত্রী। তো সেই স্ত্রীর চরিত্রেই পর্দায় ধরা দেবেন রুক্মিণী মৈত্র। আন্তর্জাতিক নারী দিবসে তার একটা লুক, বাইক অ্যাম্বুলেন্স দাদার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। তো রবিবার আন্তর্জাতিক দিবসে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হাত ধরে অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটা লুক প্রকাশ করা হয়েছে। তো পর্দায় করিমুল হক দাদার স্ত্রীর চরিত্রে তাকে দেখা যাবে এবং তার চরিত্রের নাম হবে অঞ্জু। ইয়েস, তার চরিত্রের নামটাও জানা গেছে। আর এই পোস্টের ক্যাপশনে লেখা হয় যে অঞ্জু করিমুল হকের স্ত্রী, এক নিবেদিত প্রাণ, যার সমর্থন, নিঃশব্দ অবদান এমন এক মানুষকে সকলের দরবারে পরিচিত করেছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের বার্তাও। সো উল্লেখ্য, দোলের ঠিক আগেই দিনই উত্তরবঙ্গে এই ছবির শুটিং শেষ করা হয়েছে এবং দেবদাকে এবং রুক্মিণীকে, সুভাষিস মুখার্জিকে রং মাখাতে দেখা গেছে, মানে আবির আবির লাগাতে দেখা গেছে। তো সেই ছবির সুবাদেই পদ্মশ্রীপ্রাপ্ত করিমুল হক দাদার জীবনী ফুটে উঠবে। তো তোমাদের আগেও বলেছি একটা ভিডিওই আমি মানে এই নিয়ে আমার অনেক কটাই ভিডিও বানানো হয়ে গেছে করিমুল হক দাদার গল্প নিয়ে, যে এই চরিত্রে দেবদা অভিনয় করতে চলেছেন। আর তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, এই করিমুল হক দাদার জীবনী নিয়ে যে ছবিটা হতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই ছবিটার পেছনে রয়েছে একজন বলিউডের পরিচালক। সে বলিউডে বেশ কিছু বড় বড় ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছে, বেনয় মুদগিল বলে নাম পরিচালকটার। তো এই ছবির সত্য নাকি বলিউডের কিছু বড় বড় নির্মাতারা কিনে নিয়েছিলেন, কিছু বড় বড় তাবর তাবর অভিনেতারা নাকি তাতে অভিনয় করবেন বলে ঠিক হয়েছিল। অবশ্যই দেবদা সেই ছবির সত্যটা কিনে নেন। সো এই ছবিটা দেবদার 50তম ছবি হবে এবং দেবদার ছবিটাকে স্মরণীয় করে রাখতে চাইছেন। তো প্রমিসিং একটা ক্যারেক্টার সত্যি। দেখো, যেরকমভাবে আমি প্রত্যেকটা সিনেমা আর্টিস্টদের রাজনীতিতে যাওয়াকে নিয়ে আমি মানে বিদ্রুপ করছি বা যে ভুলটা নিয়ে বলছি, তেমনই প্রমিসিং কাজকে নিয়ে সাপোর্টও করছি। আমি যে মানুষগুলোকে পছন্দ করি, যে আর্টিস্টগুলোকে, দেবদা, জিৎদা, বুম্বাদা, আরও যারা, কোয়েল মল্লিক আমার খুব পছন্দের ছিলেন, যদিও কোয়েল মল্লিক আমার পছন্দের এখন আর নেই অতটা। তার যে কাজকর্মটা দেখেছি আমার আর ভালো লাগছে না। দেবদা যদিও পলিটিক্সে আছেন, কিন্তু দেবদার কিছু কাজকর্ম ভালো লাগছে। আর কোয়েল মল্লিককে আমি সাপোর্ট করবো সিনেমার দিক থেকে যদি ভালো সিনেমা মনে হয়, কিন্তু কোনো আর্টিস্টকে আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবে সমর্থন করতে পারছি না। সরি, একজন একজন শিল্পীর জাত হচ্ছে একটাই, সে শুধু শিল্পী। তো সে তার শিল্পী সত্তার জন্যই তাকে মানে সেই জায়গাটা দর্শক দিয়েছে, তাকে রাজনীতিতে আসার জন্য তাকে জায়গা দেয়নি। বা তারা এমনটা ভাবেনি দর্শকরা যে এই দেবদাকে আমরা পছন্দ করছি, বা সেটা কোয়েল মল্লিক হতে পারে বা যে কোনো আর্টিস্ট, বুম্বাদা বলো, জিদ্দা বলো, এই মানুষটার প্রথম ছবি বা সে হতে পারে সে সেকেন্ড ছবির মাধ্যমে টার্ন ওভার করেছে, টার্নিং পয়েন্ট হতে পারে, সে ফার্স্ট ছবিটার মাধ্যমে নাও হতে পারে, কিন্তু বেশিরভাগটাই ফার্স্ট ছবির মাধ্যমে টার্নিং পয়েন্ট। সেটা বুম্বাদা আর জিদ্দার বেলাতে, দেবদার বেলাতে হয়নি। দেবদার যেহেতু সেকেন্ড ছবি আই লাভ ইউ থেকে হিট, বুম্বাদার তো তার আগে কতগুলো বেশ পরীক্ষা দিতে হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার, যারা কষ্ট করে একটা সিনেমার ব্যক্তিত্ব তৈরি হয় আর মানে কি বলবো, মানে বড় আর্টিস্ট হয়, আমরা যাকে ভালোবেসে মাথায় তুলছি, যাকে আমরা পরের ছবিতেও হিট করে জায়গা দিচ্ছি, আমরা কি কখনো তাকে এইভাবে জায়গা দিয়েছি মনে যে না এই মানুষটা রাজনীতিতে করবে, রাজনীতিতে এলেও তাকে সমর্থন করবো না? বরং দর্শক যদি এটা জানতে পারে যে এই মানুষটা একদিন আমাদের সাথে বিটটাই করবে, আমাদের ইমোশন নিয়ে খেলবে, এরা রাজনীতিতে এসে নামবে, আর যেটা আমরা পছন্দ করি না, তাহলে হয়তো মানুষগুলো সেই আর্টিস্টকে কখনোই সমর্থন করে এত হিট দিত না। তো কি বলছি বুঝতে পারছো তোমরা। আজকে একটা অভিনেতা চলে গেছেন, তমাল, কি নামটা বুঝলে, তমাল তমাল রায় চৌধুরী।
ওই ব্যক্তিটা একটা ইউটিউবারকে, যে সিনেমা রিভিউ আর কি বলেছিলেন জানেন? সেই ইউটিউবার বলেছিল যে আমি একজন ছোট ইউটিউবার। সেই তমালবাবু, ওনার আত্মার শান্তি কামনা করি, উনি বলেছিলেন ছোটই থাকো। বড় ব্যক্তিত্বদের আবার আর একটা কি বলে, আমার লাইনটা মনে পড়ছে না, মানে এই যে বড়রা যেমন এই যে বিট্রে করছে মানুষ, সেটাকে নিয়ে তিনি কোথাও একটা গিয়ে ব্যঙ্গ করেছেন যে ছোট থাকাই ভালো, বেশি বড় হওয়াটা আবার উচিত নয়। কেন, বেশি বড় হয়ে গেলে না এইসব লোভে লোভে পা দিয়ে দেয় মানুষ। ঠিক আছে, তাদের অল্পতে সন্তুষ্ট হয় না, তো অল্পতে সন্তুষ্ট থাকাটাই উচিত মনে হয়। তো এবার তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানো। দেখো, দেবদার বা কোয়েল মল্লিক বলুন বা যে কোনো ব্যক্তি, তাদের প্রতি ব্যক্তিগত আক্রোশ বা পার্সোনাল অ্যাটাক আমার নেই, কিন্তু এই যে অপছন্দের জায়গাটা তারা করে দিচ্ছে না, মনের মধ্যে একটা আঘাত লাগছে, মনের মধ্যে হাতুড়ি মারছে, কিন্তু তাদের তো কিছু হচ্ছে না। তাদের তো হচ্ছে না যে এত কমেন্ট করছে লোকে, এত পোস্ট করছে যে দিদি দাদা তোমাদের এই জায়গায় দেখতে চাইছে না, তাও কি তারা বুঝতে পারছেন না? অমিতাভ বচ্চনের একটা কথা আমার মনে পড়ে। অমিতাভ বচ্চন একটা রাজনীতিতে যোগ দিয়েছিলেন অনেকদিন আগে, আমি একটা ইন্টারভিউতে পড়েছিলাম ইংলিশ পেপারে। ঠিক আছে, জানি অনেকের হয়তো মনে নেই সেটা কি দল ছিল, আমার মনেও নেই। অমিতাভ বচ্চন একটা ভরা রাস্তায় মানে বক্তৃতা দিতে এসেছিলেন, সেখানে একজন ভক্ত ছুটে এসেছিলেন। ঠিক আছে, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে অমিতাভ বচ্চনের কাছে পৌঁছেছে, একটা হাতে চিরকুট ধরিয়ে দিয়েছে। তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না। অমিতাভ বচ্চনের চিরকুটে লেখা ছিল যে এই জায়গাটা তোমাকে দেখতে চাইছি না, প্রপার বলতে পারছি না, কিন্তু এই এইরকম টাইপেরই কিছু লেখা ছিল। অমিতাভ বচ্চন তখন সিদ্ধান্ত নেন তিনি এই কাজ আর কখনো করবেন না। আসলে কি বলতো, সঙ্গীত শিল্পী জয় সরকার উনি কি বলেছেন জানেন? উনি বলছেন যে আমাদের যদি কাজের উপর ভরসা থাকে না, তাহলে এসবের প্রয়োজন পড়ে না। আসলে যারা রাজনীতিতে যোগ দিতে চান তাদের কাছে এই প্রস্তাবগুলো আসে, আসলেই যারা চান। যাই হোক, তো বাইক অ্যাম্বুলেন্স দাদা এই ছবিটার প্রতি শুভেচ্ছা রইল। করিমুল হক দাদা, হ্যাঁ সমাজসেবা রইল, মানব সেবা, দেশের সেবা। করিমুল হক দাদাও তার মধ্যে অন্যতম। এটাকেই বলে মানব সেবা। সে কীভাবে মানব সেবা করছে বলো তো? পদ্মশ্রী পেয়েছে। যে ভালো কাজ করবে তার জন্য পুরস্কার এমনিতেই লেখা থাকবে। ঠিক আছে, দর্শকদের ভালোবাসার মতন বড় পুরস্কার কোথাও হয় না। পদ্মশ্রীকেও হার মানিয়ে দেবে দর্শকদের ভালোবাসা। ঠিক আছে, তো যাই হোক, আর দর্শকদের ভালোবাসা ধরে রাখাটা, যেটা কোয়েল মল্লিকের ধরে রাখাটা ছিল, যেদিন থেকে রাজনীতিতে নাম লেখেন তারপর থেকে আর তিনি ধরে রাখতে পারলেন না। যাই হোক, এবার তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর দেবদার প্রতি শুভেচ্ছা রইল বাইক অ্যাম্বুলেন্স দাদার, আর করিমুল হক দাদার সুস্থতা কামনা করি। বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কারা কারা ইন্টারেস্ট আছে তারাও কমেন্ট করে জানাও, আর কি মত অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ব্যক্তিগত মত। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈদালের সিনেমিডিয়া, অথবা চিঙ্কি বাবু 2531। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।